বুঝা চাচ্ছ কোন ডাক্তার সাহেব? আরে আমার বউ। আরে আমারও বউ। মনে করেন এই যে উনি আছে না, উনি আপনার বউ। ডাক্তার সাহেব আরে কই? আপনার পেটে তো বাচ্চা নাই। কি বাচ্চা আমার ঘরে থাকবো কই থেকে? বাচ্চা তো যে আমার বউর ঘরে। শুনেন, আপনার হলো হালকা জ্বর, এটা কোনো সমস্যা না। নাপা ট্যাবলেট খাইতে থাকেন, একটু ভালো ভালো জিনিস খাবেন। ধরেন ডিম খাবেন, দুধ খাবেন, আনার খাবেন, ম্যাঙ্গো খাবেন, কলা খাবেন, ভালো ভালো খুরমা খেজুর খাবেন, এগুলো খাইতে থাকবেন। ডাক্তার সাহেব এত টাকা দিব কেডা? কেন? রোগ হয়েছে আপনার, আপনি কিনে খাবেন। আমি গরিব মানুষ, এত টাকা আমার নাই। ও গরিব, তাইলে ভাতের মার খাবেন 3 বেলা। আচ্ছা ঠিক আছে, ওইটা খাইতে পারবো, কিন্তু কথাটা হইলো একটা রক্ত টেস্ট করে দেখতেন ডেঙ্গু হয়েছে কিনা। না, ডেঙ্গু আপনার 3 দিনের উপরে যদি জ্বর থাকে তাহলে ডেঙ্গু টেস্ট করবে। আপনার জ্বর মাত্র আজ থেকে শুরু হয়েছে, হালকা জ্বর। ডেঙ্গুর তো কোনো লক্ষণ নাই। ডেঙ্গুর 5 থেকে 7টা লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ আপনার মধ্যে নাই। আপনি ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি না পাই খাওয়া যাই। হ্যাঁ হ্যাঁ, না পাখান। আচ্ছা আসি। আচ্ছা মুন্নি, গত সপ্তাহ থেকে হালকা জ্বর, মাথা ব্যথা, একটু হালকা পায়খানা কষা, এই ধরনের রুগী আইতে আছে। এই যে ডেলিভারি কেসের রুগীগুলো তো আইতেছে না, তাহলে হাসপাতাল চলবো কিভাবে? স্যার, হাসপাতাল চলবে কিভাবে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু মানুষ প্রেগনেন্ট না হলে ডেলিভারি কেস আসবে কি করে? না, তাহলে তো এইভাবে যদি সিজারের রুগী না পাই তাহলে তো আমাদের উন্নতি হবে না, বুঝো না? এই সামান্য রুগী দেখে তো যে ফি দেয়, এগুলা দিয়ে তো সংসার চলবে না, হাসপাতালে চলবে না। স্যার, রুগী মনে হয় আসতেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার বাচ্চা হইবো। বাচ্চা হইবো, এইটাই তো বুঝতেছি। আরে, আরে কি কর? টেনশন নাই, শুয়ে পড়েন। টেনশন নেই, শোন, আরামসে, আরামসে। এদিকে যাইতেন। ডাক্তার সাহেব আমার কথাটা বুঝা চেষ্টা করুন। বলেন। আমার বউ। থামেন, আপনার বউ গার্জিয়ান হিসেবে আসবে কেন? আমার কোনো পছন্দ হয় না। আপনার বউর দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা গার্জিয়ান। অপারেশন করতে যান, চুপ করে থাকেন। আরে বাবা রে, আল্লাহ, ওই বাবা বুঝা চাচ্ছ কোন ডাক্তার সাহেব? আরে আমার বউ। আরে আমারও বউ। মনে করেন এই যে উনি আছে না, উনি আপনার বউ। তুমি ওনার বউ হিসেবে দায়িত্ব নিবে না? কি বলেন স্যার? রুগীর ভালোর জন্য আপনি যা বলবেন আমি তাই করব। মনে করেন এখন থেকে আমি আপনার বউ, আপনি এই অপারেশনটা করতে দিন। একটু কাইতেন, একটু কাইতেন। চিন্তা কি? আরে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আরে হয়ে গেছে, হয়ে গেছে। কই? আপনার পেটে তো বাচ্চা নাই। কি বাচ্চা আমার ঘরে থাকবো কই থেকে? বাচ্চা তো যে আমার বউর ঘরে। এই যে, আপনি বললেন না আইসা যে আমার পেটে বাচ্চা? কই থেকে? আমি তো বুড়ো কথা আপনার কইতে পারি না, আর আপনি আমার বুড়ো কথা শুনতে পারেন নাই। আপনার যখনই কইতে যাই তখনই আপনি দেখেন আপনি গার্জেন, হ্যাঁ গার্জেন। তখন আমার বউর কথা কইতে যাই তখন কেন আমার বউ, হ্যাঁ আপনার বউর গার্জেন তো কত, হ্যাঁ গার্জেন হয়ে বানান। আমার কর সুযোগ দিচ্ছেন। কি করতে চাইছিলেন? আপনার বউর পেটে বাচ্চা, আপনি আসলেন কেন? আপনার বউকে নিয়ে আসতে পারলেন না? আরে বউ রাখতে পারি না দেখেই তো আপনার ঘরে দিয়ে বাচ্চাছিলাম। কি সর্বনষ্ট করছে। উঠেন, একটু উঠেন। সর্বনাশ হবে না, সিলাই করে দিচ্ছি। শুনেন, ঘটনা হইলে বিগত 1 মাস থেকে আমরা এই সিজারে কোনো রুগী পাইতেছি না। হাসপাতাল কোন রকম চলতে আছে, বুঝছে? তো আপনি আইসা কোয়ার সাথে সাথে আর দেরি করি নাই, মনে হচ্ছে আপনার পেটে বাচ্চা। দিলাম কাইটা, যখন সিলাই করে দিছি, টেনশন নাই। এক কাজ করেন, আমরা 2জন মানুষ হয়রান হয়ে গেছি, সুই সুতো অনেক খরচ হয়েছে, সিলের পয়সাটা দিয়ে যান। সিজারের বিলটা দিয়েছেন। হারার বুদ্ধে না, অপারেশন করছে আমার, চামড়া খাইছো আমার, বেলাট বেরিয়েছে আমার, কে দিব কত বাহে?